পক্ষে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী সেই এবং মুশরিকরা আমাদের সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে ওনারা নিহত করলো, হাজার হাজার আলেম শাহাদাত বরণ করলো। পালা করে ইসলামী রাষ্ট্রের পতন, ইসলামী রাষ্ট্রের পরাজয় বরণ করলো। প্রায় 200 বছর 250 বছর ভারত উপমহাদেশে ইসলামের নামে আর কাজ করা সম্ভব হয় নাই। এমনকি কোন ওয়াজ মাহফিল উলামায়ে কেরামগণ করতে পারেন নাই। পাহাড়ে পর্বতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরামগণ মাদ্রাসা প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে কোন রকমে মুসলমানিত্ব টিকিয়ে রেখেছিল। এই অবস্থায় 1941 সালে আগস্ট মাসে আমাদের বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশের 71 জন থেকে 75 জন আলেমদেরকে নিয়ে উনি একটি সমাবেশ করলেন। সেখানে 71 জন 75 জন সবাই বক্তব্য রাখলেন। বক্তব্যের মাধ্যমে সবাই তাদের কথা ফুটিয়ে তুলে বললেন, ইসলামী পাক ভারত উপমহাদেশে 33 কোটি মানুষের এই দেশে একটি ইসলামী সংগঠন দরকার। এইখানে আমরা একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কাজ করা দরকার। এই লক্ষ্যকে সামনে রেখেই 1941 সালে আগস্ট মাসে 75 জন বীর মুজাহিদ সিপাহ সালার জিন্দাদিল আল্লাহর ওলিয়ায়ে কেরাম বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মাওদুদী সহ সবাই একসাথে একটি সংগঠন করার প্রস্তাব দিলেন। আর সেই সংগঠনের নাম নির্ধারিত হয়েছিল জামাত ইসলামী ভারত। আর সেই জামাত ইসলামীর দায়িত্ব গ্রহণ করলেন, আমির হিসেবে সবাই প্রস্তাব দিলেন সৈয়দ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহিকে। 1975 জন সেই দিন সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর দরবারে নিজেদেরকে পেশ করে আল্লাহর দরবারে শপথ করে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই শপথের মাধ্যমে জামাত ইসলামের যাত্রা শুরু হলো। প্রিয় ভাই সব, আপনারা জানেন এই আজকে 2024 সালে জামাত ইসলামের নামে সারা বিশ্বে এমন কোন দেশ নাই যেখানে জামাত ইসলামের সংগঠন নাই। 56টা মুসলিম দেশ আর ইউরোপীয় কান্ট্রিগুলো, আমেরিকা, আফ্রিকা সমস্ত জায়গায় আজকে জামাত ইসলামের এই ইসলামী আন্দোলনের কাজ চলছে। তাই বিশ্বে আজকে প্রমাণ হচ্ছে ইতিহাসকে দিচ্ছে নারা জামাত ইসলামের চিন্তাধারা। ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের চিন্তার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের কাজ হচ্ছে। তাই খ্রিস্টীয় সভ্যতা, ইহুদি সভ্যতা চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটি মাত্র আন্দোলন, সেটা হলো জামাত ইসলামী। সেই জামাত ইসলামীর শাখা হলো বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাই সব, আমার বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমাদেরকে 2 বার নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানে 1 বার নিষিদ্ধ করেছে আইয়ুব খান 75 সালে, 72 সালে শেখ মুজিব, আর 72 সালে যখন নিষিদ্ধ ঘোষণা করেছিল তখন শেখ মুজিব বলেছিল, আমি জামাত ইসলামীকে দাবিয়ে দিয়েছি। শেখ মুজিব, আপনি আজকে মরে গিয়েছেন, জীবনের অপরাপরে আপনি জামাত ইসলামীকে দাবায় রাখতে পারেন না। জামাত ইসলামের যাত্রা আজকে কতটুকু। 24 সালে আপনার মেয়ে আমাদেরকে 1 আগস্ট নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করলেন। প্রজ্ঞাপন করলেন টেলিভিশনে কে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আপনারা নিষিদ্ধ করলেন 1 তারিখ, গেল 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 1 তারিখ 4:30টায় আমাদেরকে নিষিদ্ধ করেছেন। আর 5 তারিখ 4:30টায় শেখ হাসিনাকে আল্লাহ তাআলা বাংলাদেশকে উত্তাপ করে দিয়েল। বাংলাদেশ থেকে তাই বলতে চাই, এটাই হলো জামাত ইসলামী। কারণ অনেকেই বলেন জামাত ইসলামের রুহানিয়ত নাই। জামাত ইসলামের যেই রুহানিয়ত মুজাদ্দিদ আল-ফিসানি
শেখ আহমদ ফারুকি সালেহ রহমতুল্লাহ আলাইহি যেই রূহানিয়ত আর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যেই রূহানিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রূহানিয়ত সেটার সাথে জামাত ইসলামের রূহানিয়তের কোনো পার্থক্য নাই। রূহানিয়তের বেলায়েতের কথা যারা বলেন তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, জামাত ইসলামের রূহানিয়ত আর আপনাদের রূহানিয়তের মধ্যে আসমান জমিনের পার্থক্য। আমাদের রূহানিয়ত পান্ডারি রূহানিয়ত নয়, আমাদের রূহানিয়ত হলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমাদের রূহানিয়ত। জামাত ইসলামী নেতা কর্মী ভাইরা যারা আছেন, আজকে সময় কম, আমার আরেকটা জায়গায় বক্তৃতা দিতে হবে, সেখানে যাবো। আমি আজকে হরান হয়ে গেছি, পুরো 1 মাস এবার করে 3টা-4টা করে বক্তৃতা, আবার আমি নিজে অসুস্থ। প্রিয় কর্মী ভাইদের কাছে আহ্বান করলাম, আসুন এই সংগঠন নিজের মান উন্নয়নের সংগঠন, এই সংগঠন নিজের চরিত্রকে মুসলমান হিসাবে মুমিনে কামেলিয়াত অর্জন করার সংগঠন। মুমিনে কামেলিয়াত হলো রুকনিয়াত অর্জন করা। এই জন্য জামাত কর্মীদের 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, নিজেদের মান উন্নয়ন করতে হবে। আমাদের 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচির ভিত্তিতে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটা ঘরে ঘরে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। 2 নাম্বার, সমস্ত বেনামাজিদেরকে মসজিদে ঢুকানোর জন্য, নামাজ কায়েম করার জন্য জামাত ইসলামের ভাইদেরকে কাজ করতে হবে। 3 নাম্বার, বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হয়েছে, এই গভর্নমেন্টের যা কাজকর্ম সংস্কারমূলক সেই কাজগুলোর ব্যাপারে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। 4 নাম্বার, 18 বছরে আওয়ামী লীগের দুর্নীতি, ফ্যাসিস্ট পার্টি, গণতন্ত্র হত্যা, মানি লন্ডারিং, সিন্ডিকেট, কিশোর গ্যাং, দ্রব্যমূল্য সহ বাংলাদেশে যেই অনাচার, অত্যাচার, ব্যভিচার, গুম, হত্যা, আইনাগর যেগুলো করেছে, দুঃশাসনের কথা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। 5 নাম্বার, ডক্টর ইউনূস সাহেব বলেছেন পেশিবাদীদের বিচার হবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত পেশিবাদীরা রাস্তায় নামতে পারবে না। এটা নিষিদ্ধের বাপদাদারও, নিষিদ্ধের বাপদাদা। আওয়ামী লীগ মনে মনে ভাবতেছে আহারা বোধহয় আবার মানল নামে ফেরিম করলাম, জ্যাং খেসে কাজিনা হারিয়া হইয়ে দে, আয় যে কোনো সময় সরল করি বাংলাদেশ রাজি। আমি বলতে চাই, শেখ হাসিনা আপনি সুরুর করে আসবেন, জামাত শিবির আপনাকে ফুরুর করে পদ্মা নদীতে ডুবায় মারবে। বাপদাদার মূল্য নয়, এই যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি গোলাম আজমের বাংলাদেশ, এই দেশ শহীদ মাওলানা মজিবুর রহমান নিজামের বাংলাদেশ, এই দেশ শাহ মখদুমের বাংলাদেশ, শাহজালালের পুণ্যভূমি এই বাংলাদেশ আপনার বাপদাদার দেশ। আশ্চর্য বললে পার্লামেন্টে এবং সাংবাদিকদেরকে আমার পিওনো 400 কোটি টাকার মালিক। লজ্জা করে না? আমার মানুষ না খেয়ে আছে, আমার কৃষক, আমার শ্রমিক, মেহনতি মানুষ, তাদের দাবি দেওয়া আপনি 18 বছরে পূরণ করতে পারেন নাই, আর আপনার প্রিয় 400 কোটি টাকার মালিক হয়েছে। স্পষ্ট বলতে চাই, এই সব কিছুর বিচার হবে। শেখ হাসিনা আপনাকে আইনের আওতায় এনে, আমরা এই পর্যন্ত 27টি 122টি মামলা করেছি, প্রত্যেক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়ে আপনার ফাঁসি বাংলাদেশে হবে। এরপরে 5 নাম্বার কাজ, আমরা যে দেশপ্রেমী এই কথার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে আজকে আপনাদের আর সংকোচ করার কোনো কারণ নাই। শেখ হাসিনা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলেছিলেন, 18 বছর বলেছিলেন আমরা রাজাকার,
আমরা তালেবান, জামাত জঙ্গি, শিবির হাতকাটা বাটি আপনি বারবার অপবাদ দিয়েছেন, কিন্তু আমাদেরকে যখন নিষিদ্ধ করলেন রাজাকার হিসাবে নিষিদ্ধ করতে পারেন নাই, স্বাধীনতা বিরোধী হিসাবে নিষিদ্ধ করতে পারেন নাই, জঙ্গি হিসাবে নিষিদ্ধ করতে পারেন নাই, তালেবান হিসাবে নিষিদ্ধ করতে পারেন নাই, মৌলবাদী হিসাবে নিষিদ্ধ করতে পারেন নাই। নিষিদ্ধ করলেন কি? সন্ত্রাস দমন আইনে 18 ধারায়। আওয়ামী লীগ আক্তার আইনি যারা প্রমাণ করলেন জামাত রাজাকারের দল নয়, স্বাধীনতা বিরোধী দল নয়, তালেবানের দল নয়, জঙ্গিবাদের দল জামাত ইসলামী নয়। শেখ হাসিনা ইতিহাসে এটাই প্রমাণ করে ছাড়বেন। তাই আপনারা যে দেশপ্রেমিক সেটা প্রমাণ করবেন। আর আওয়ামী লীগ জনগণকে রেখে অসহায় রেখে পালানোর দল হলো আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো না। প্রিয় ভাই সব আসল অর্থনৈতিক দিক থেকে শেষ, শুধু একটা পরিমাণ চট্টগ্রামে ইসলামী ব্যাংকে অর্ধেক টাকা ঋণ নিয়ে ব্যাংকে দেউলিয়া করে দিয়েছে। 8টা ব্যাংক বন্ধ হওয়ার পথে 1 লাখ টাকার চেক দিলে 5,000 টাকা আজকে আপনাকে ব্যাংক দিচ্ছে। তার মানে ব্যাংকে কোনো টাকা নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনাকে সেলিউট জানাই।